হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে স্বাগত। আমি প্রতাপ স্যার। আজকের আমি নিয়ে চলে এসেছি, যে সমস্ত স্টুডেন্টরা সিউর আন্ডারে পড়ছো, থার্ড সেমিস্টারে পড়ছো, ইতিহাস অনার্স সাবজেক্টটি নিয়েছো, সে A1 পেপারটি রয়েছে, তোমাদের জন্য 50 মার্কস ও 15 মার্কসের গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি নিয়ে চলে এলাম। শেষ মুহূর্তে এই কোশ্চেনগুলি তোমরা যদি দেখে যাও, অবশ্যই তোমরা সেক A1 পেপারটি নিয়ে চিন্তামুক্ত থাকবে। চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশান কিন্তু অন করে দেবে। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব, সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। চলো প্রথমেই আমরা দেখে নেব 50 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি। তোমাদেরকে বলে রাখি, 50 মার্কসের কোশ্চেন তোমাদেরকে অ্যাটেন্ড করতেই হবে। যে সমস্ত স্টুডেন্টরা একটু দুর্বল রয়েছে, তোমাদেরকে বলবো ইতিহাস অনার্স সাবজেক্টটি নিয়েছো, বাট সে A1 পেপারে তোমাদের কিন্তু 50 মার্কসের একটি কোশ্চেন লিখতেই হবে, না হলে তোমাদের কিন্তু সাপ্লি আসতে পারে। তাই তোমাদেরকে বলবো 50 মার্কসের কোশ্চেন আমি একটি দেবো, সেই কোশ্চেনটি তোমরা দেখে যাও। অবশ্যই তোমরা সে A1 পেপারটি নিয়ে চিন্তামুক্ত থাকবে। কোশ্চেনটি কি স্যার বলুন তাহলে? যে কোশ্চেনটি করলে একটি পড়লে একটি কমন, তোমরা দেখে নাও স্ক্রিনে। সাম্প্রতিককালে তোমার দেখা যে কোনো একটি সংগ্রহশালা বা লেখাগারের ওপর হাজার শব্দ সীমার মধ্যে একটি প্রতিবেদন লেখো, সংগ্রহশালার ওপর বিবরণ দাও বা লেখাগার সম্পর্কে লেখো। কোশ্চেনটি হলো সংগ্রহশালা, আর তোমরা যদি পারো লেখাগার। অর্থাৎ দুটি কোশ্চেন তোমরা যদি দেখে যাও, সংগ্রহশালা আর লেখাগার, দুটি কোশ্চেনের মধ্যে যে কোনো একটি কোশ্চেন তোমরা এক্সামে লিখবে। তোমরা যে কোনো একটি কোশ্চেন রেডি করে যাও, হয় সংগ্রহশালা নয় লেখাগার। তোমাদেরকে বলে রাখি, এই কোশ্চেনটি ঘুরিয়ে আসতে পারে, তোমরা দেখে নাও। সাম্প্রতিককালে তোমার দেখা কিংবা তথ্য প্রযুক্তি বা ইন্টারনেটের মাধ্যমে পরিদর্শন করা কোনো একটি সংগ্রহশালা বা লেখাগারের ওপর একটি প্রতিবেদন লেখো হাজার শব্দ সীমার মধ্যে। 50 মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে সমস্ত স্টুডেন্টরা সেক A1 পেপারটি নিয়েছো, তোমাদেরকে বলে রাখি একটি কোশ্চেন তোমরা করে যাও, সেটি হলো সংগ্রহশালা বা লেখাগার। তোমরা যদি ভাবো যে সংগ্রহশালা পড়বে, তাহলে তোমরা সংগ্রহশালা 50 মার্ক অ্যান্সার রেডি করে যাও। অবশ্যই তোমরা সেই কোশ্চেনটি এক্সামে পেয়ে যাবে, হয় লেখাগার নয় সংগ্রহশালা। যে কোনো একটি কোশ্চেন তোমরা দেখে যাও, 50 মার্কসের কোশ্চেন তোমরা কমন পেয়ে যাবে। এবারে আমরা দেখে নেব 15 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি, যেগুলি তোমাদের এক্সামে অবশ্যই আসবে। তোমরা দেখে নাও, এরই মধ্যে থেকে সমস্ত কোশ্চেন তোমরা কমন পাবে, তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি। তোমরা কিন্তু মিলিয়ে নেবে এক্সামের পরে। কিন্তু স্যার কোন কোশ্চেনগুলি বলুন তাহলে, আমরা সেই কোশ্চেনগুলি করে যাব। তোমরা দেখে নাও স্ক্রিনে। সেক A1 পেপারে 15 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি। ফার্স্ট কোশ্চেন, সংগ্রহশালা বা মিউজিয়াম বলতে কী বোঝো? বিভিন্ন প্রকার সংগ্রহশালার বিবরণ দাও। কোশ্চেনটি কিন্তু ঘুরিয়ে আসতে পারে। বিভিন্ন প্রকার সংগ্রহশালা, এই কোশ্চেনটি তোমরা দেখে যাও। অবশ্যই এই কোশ্চেনটি তোমরা এক্সামে কমন পেয়ে যাবে। কোশ্চেনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কোশ্চেনটির সাথে তোমরা যে কোশ্চেনগুলি দেখে যাবে, সেটি হলো সংগ্রহশালা প্রদর্শন নীতি আলোচনা করো। এর সাথে তোমরা যে কোশ্চেনটি দেখে যাবে, সেটি হলো লেখাগার কি, শিক্ষা ও সমাজে লেখাগারের ভূমিকার মূল্যায়ন করো। এই তিনটি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই তিনটি কোশ্চেন তোমরা রেডি করে যাও। অবশ্যই তোমরা একটি কোশ্চেন এক্সামে কমন পেয়ে যাবে। পরবর্তীতে তোমরা কিন্তু কোশ্চেন পেপারের সাথে কিন্তু মিলিয়ে নেবে। তাই তোমাদেরকে বলবো, আগে থেকে তোমরা এই কোশ্চেনগুলি পড়ে ফেলো, কারণ এই কোশ্চেনগুলি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব। একটি সংগ্রহশালার বিভিন্ন কার্যাবলীর সংক্ষিপ্ত বিবরণ দাও। এর সাথে তোমরা যে কোশ্চেনটি দেখে যাবে, সেটি হলো লেখাগার বলতে কী বোঝো? উচ্চশিক্ষার সম্প্রসারণে লেখাগারের ভূমিকা মূল্যায়ন করো। এই কোশ্চেনটি কিন্তু ঘুরিয়ে আসতে পারে, লেখাগার বলতে কী বোঝো? শিক্ষার সম্প্রসারণে লেখাগারের ভূমিকা মূল্যায়ন করো। নেক্সট কোশ্চেন, 1814-তে ভারতীয় জাদুঘর প্রতিষ্ঠার মধ্য দিয়ে কিভাবে ভারতে বিভিন্ন সংগ্রহশালা প্রতিষ্ঠার সূচনা হয়েছিল তা আলোচনা করো। তিনটি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা এখনও পর্যন্ত এই কোশ্চেনগুলি রেডি করোনি, তোমরা রেডি করে ফেলো, কারণ এই কোশ্চেনগুলি এক্সামে কিন্তু আসতে চলেছে। তাই তোমাদেরকে বলবো, আগে থেকে তোমরা সাবধান হয়ে যাও। এই কোশ্চেনগুলি কিন্তু এক্সামে আসবে, তাই তোমাদেরকে কিন্তু আগে থেকে জানিয়ে দিলাম। তোমরা যদি এই কোশ্চেনগুলি রেডি না করে যাও, তাহলে কিন্তু তোমরা বিপদে পড়বে। তাই তোমাদেরকে বলছি, এই কোশ্চেনগুলি তোমরা এখন থেকে রেডি করে নাও। নেক্সট কোশ্চেন কী রয়েছে আমরা দেখে নেব। প্রত্নস্থল বা ঐতিহাসিক স্মারক সম্পর্কে আলোচনা করো। মূল ঐতিহ্য ও ব্যবহারিক ঐতিহ্য বলতে কী বোঝো? কোশ্চেন কী রয়েছে আমরা দেখে নেব। 1972 সালে অ্যান্টিকুইটস অ্যান্ড আর্ট ট্রেজার অ্যাক্ট সম্পর্কে লেখো। তিনটি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই তিনটি কোশ্চেন তোমরা পড়ে ফেলো। অবশ্যই তোমরা 15 মার্কসের জন্য একটি কোশ্চেন কমন পেয়ে যাবে। এবারে তোমাদেরকে বলে রাখি, এক্সট্রা কোশ্চেন আমি কিন্তু দুটি কোশ্চেন রেখেছি। যারা ভাবছো যে সেক A1 পেপারে যে কোশ্চেনগুলি আমি গুরুত্বপূর্ণ বলেছি, ওই কোশ্চেনগুলি থেকে কমন নাও আসতে পারে, তাদের জন্য কিন্তু আমি এই দুটি কোশ্চেন দিলাম। তোমরা দেখে নাও। যারা ভাবছো একটু বেশি পড়বে, তাদের জন্য এই দুটি কোশ্চেন তোমরা দেখে নাও। ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে প্রত্নতত্ত্ব ও সংগ্রহশালা ভূমিকার মূল্যায়ন করো।
এর সাথে তোমরা যে কোশ্চেনটি লিখে যাবে সেটি হলো নিবন্ধীকরণ বলতে কী বোঝো, নিবন্ধীকরণের বিভিন্ন পর্যায়গুলি সংক্ষেপে লেখো। এই দুটি কোশ্চেন গুরুত্বপূর্ণ রয়েছে, তারা ভাবছো যে একটু বেশি পড়বে তাদের জন্য এই দুটি কোশ্চেন আমি দিলাম, তোমরা এই দুটি কোশ্চেন দেখে যেতে পারো। আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমাদেরকে কিন্তু সেক A1 পেপারে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি বলে দিলাম। এই কোশ্চেনগুলি তোমরা রেডি করে নাও, অবশ্যই তোমরা সেক A1 পেপারটি নিয়ে চিন্তামুক্ত থাকবে। এই ভিডিওটি দেখার পরে তোমরা চিন্তামুক্ত থাকবে, কারণ এরই মধ্যে থেকে সমস্ত কোশ্চেন তোমরা 100% কমন পাবে, এটাই তোমাদেরকে বলবো। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।